বিশিষ্ট আইনজীবী এবং শ্রেষ্ঠ দায়ীপুর সমিতির সম্মানিত সভাপতি জনাব আলী হায়দার সাহেব বক্তব্য রাখবেন। জনাব আলী হায়দার সাহেব। আসসালামু আলাইকুম, আদাব। বাংলাদেশ হিউম্যান রাইট ওয়াচ এর সহযোগিতায় জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলার উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন সম্মানিত সভাপতি উপস্থিত সিলেট জেলা আইনজীবী সমিতির একজন শীর্ষ সদস্য এবং আইনজীবী পরিষদের একজন সদস্য জনাব ওবায়দুর রহমান এবং উপস্থিত আজকে মানববন্ধনে সম্মানিত আমরা এই সভ্যতার দিকে এসেও যেমন আমরা আইএমএ চাহিদার দিকে আসছি, যে আইএমএ চাহিদার দিকে এই ধরনের ঘটনা ঘটে নাই। আমি এই যে ব্যানার দেখতে পেলাম, জনৈক প্রবাসী স্ত্রী উনাকে স্থিরতা হানি করে 6 টুকরো করে লাশ গুম করেছে। সাথে সাথে এই সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা থানার পুলিশ কর্তৃপক্ষ মুজির মিয়াকে যে অমানবিক নির্যাতন করেছে, সেই নির্যাতন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে যে আজকে যে মানববন্ধন, সেই মানববন্ধনকে আমি একত্রিত ঘোষণা করছি। এবং সাথে সাথে আমি বলবো, বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রশাসনের কর্তৃপক্ষকে যাতে যে অপরাধী, এই অপরাধীকে যে কোনো মূল্যে হোক তাকে আইনের আওতায় এনে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং যাতে নিরপরাধী লোক এই ধরনের হেনস্থার শিকার না হয়। তাই আমি বলবো যে আইনের সুষ্ঠু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে এই ধরনের হত্যাকাণ্ড এবং অপরাধ দিন দিন বেড়েই যাবে। সুতরাং আমরা দায়িত্ব দিয়েছি বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন প্রশাসনকে তাদের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং একটা সহনীয় পর্যায়ে রাখা। সুতরাং তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে 6 টুকরা করে এক নারীকে হত্যা করেছে এবং মুজির মিয়াকে যে নির্যাতন করেছে, এর সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এই মানববন্ধনে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই মানববন্ধন উন্নয়ন ও নেতৃত্ব হওয়ার জন্য আমি প্রার্থনা করি। আমার বক্তব্য ধন্যবাদ। আজকে মানববন্ধনের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আইনজীবী জনাব আলী হায়দার সাহেবকে, সম্মানিত উপস্থিতি, আমাদের মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একতা পোষণ করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেটস্থ জগন্নাথপুর উপজেলা কমিটি সমিতির সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল বশর সাহেব। তাকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ আবুল বশর। আজকে জগন্নাথপুর এবং উপজেলা উন্নয়ন সংস্থা সম্মানিত সভাপতি ভাইয়েরা, আমরা গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি জগন্নাথপুর উপজেলার একজন বিদেশি পুলিশকে কেমনভাবে নির্মমভাবে হত্যা করেছে। সাথে সাথে শান্তিগঞ্জ উপজেলার ওখানে মুজির মিয়া নামের ব্যক্তিকেও দেওয়ালে মারাত্মকভাবে আক্রমণ করে তার প্রাণ দিয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য আমাদের অন্যান্য যে সমস্ত সংস্থা আছে তাদের মধ্যে সবই এগিয়ে আসে বলে আমি দেখিনি। আজকে আমি আপনাদের এই মানববন্ধনে উপস্থিত হয়ে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি যে যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, আমি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা কমিটি তাদের কাজ যথাযথ করেছে বলে আমি মনে করছি। কিন্তু এই কাজ করলে পরবর্তী সময় তাকে বিচার কার্য কিভাবে হবে, সুষ্ঠুভাবে বিচার কার্য হয় এবং যদি উপযুক্ত
শাস্তি পায়, তাহলে আমি মনে করবো ইসলাম পরিচয় তথা আস্থা বাংলাদেশে ভিত্তি করে ও তাদের বউরে ধোকা উচিত ভাই বউরে ধোকা সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে উপযুক্ত কর্তৃপক্ষ থেকে আমার আবেদন থাকবে অনতিবিলম্বে তাকে এই বিচার ব্যবস্থাটা করে অন্তত পক্ষে সমাজকে দেখান যে এইরকম অপরাধ করলে পরে এইরকম শাস্তি হয়। তাই আমি আর আমার তো করছি না। আজকে আপনারা যারা এই মানববন্ধন ব্যবস্থা করেছেন সবাই সাথে আমি একাত্মত পোষণ করে আমি আমাদের সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন কর্তৃক নির্যাতিত হয়ে নিহত উজির মিয়ার মা এবং উজির মিয়ার সন্তানাদি। আজকে এ পর্যায়ে সংক্ষিপ্ত হয়ে বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি উজির মিয়ার মা এবং সন্তানাদিকে। আমার বাচ্চারা যেমন দুইটা পুলিশে দুইটা মারছে ডিমান্ড তুললা ও যে বিচারটা চাই আমি আর তুলতে চাই না ও যে বিচারটা আপনারা আপনি দেশবাসীর কাছে কি চাচ্ছেন? আমি দেশবাসীর কাছে চাই না, আমি তোমরা কাছে অনুরোধ করি না, আর আমি ফাঁসি চাই, ফাঁসি চাই আমি। আমার বাচ্চারা যে বলে মৃত্যু করছে আমার উঠ থেকে খাই যায় না, ও মানে তার তার মানে বলে খাই যায় না। আমি আর চাই না, আমি দেশবাসীর কাছে বিচার চাই না, তোমরা জনগণের কাছে আমি অনুরোধ করি না, জোরাত করি না, আমি চাই না। ধন্যবাদ। স্ত্রী আছেন ভাই। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন নিহত উজির মিয়ার হৃদয় বিদারক কথাগুলো। ওনার দাবি হচ্ছে একটাই, ওনার সন্তানকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেইভাবেই যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আপনারা ইতিমধ্যেই জানিয়েছেন যে আমরা বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে কথা বলি। এ পর্যায়ে উজির মিয়ার বউয়ের কিছু বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। খালি বাকি ঘন্টা উজির মিয়ার বউ। না ও এনবি ওন ও ওজন মের ওয়াইফ বাবা শিল ধরো না কেন তুমি? মুখে লাগা দেন মুখে লাগা। আমার স্বামী যারা মারছেন আপনারা দেশের সবাই বিচার করে দিবেন। এই যে হৃদবিদারক ঘটনা, এই বিধবা মহিলার কান্না, এই মাহারা সন্তানহারা মায়ের আহাজারি কখনোই বৃথা যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, আরেকজন নির্যাতিত মহিলা, উনি গোয়েনঘাট থেকে আমাদের কাছে সাহায্য চাইতে এসেছেন। আমরা ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আমার সতীনের কুড়িয়ে সতীনের জামাইয়ের মারছে, আর আমার জামাই ছিল না, আপনাকে আমি ভাবছি যাচ্ছেন আবেদন করছি আপনার কিন্তু আমি সুস্থ বিচার চাই। আমি কিন্তু বিচার করছি না, আপনার কাছে আমি দেশবাসী বিচার চাই। সম্মানিত উপস্থিতি, আমরা আগেই বলেছি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের সাথে একাত্মতা পোষণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি
জনাব জুবাইর আহমদ আজাদ সাহেব। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব জুবাইর আহমদ আজাদ সাহেব। জগন্নাথ আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। জগন্নাথপুর বাজারে শাহনাজ পারভীন জোৎস্নাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং জঘন্যভাবে তাকে নির্যাতন করে হত্যা করে টুকরা করেছে, যা এই যুগের বর্বর হত্যাকাণ্ড। আমরা এর বিচার চাই এবং অভিযুক্তদের ফাঁসি চাই। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জুবাইর আহমদ আজাদ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুলিশের নির্যাতনে নিহত উজির মিয়ার বড় ভাই জনাব গোলাম মুস্তফা সাহেব। আমরা ওনার বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শহীদ উজির মিয়ার পুলিশি নির্যাতনে উজির হত্যার প্রতিবাদে আজ শহীদ মিনারের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড ওয়াচ কর্তৃক আয়োজিত মানববন্ধনে আমরা হাজির হয়েছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট ওবায়দুর রহমান সাহেব। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি হিউম্যান রাইটস অ্যান্ড ওয়াচের সম্মানিত চেয়ারম্যান জেলার হোসেন খান ভাইকে, উপস্থিত সুধীজন এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা। আমরা অতি ভারাক্রান্ত হৃদয়ে বলছি, গত 9/2/2022 তারিখে হঠাৎ করে আমাদের ঘরে পুলিশ হানা দেয় এবং নির্দোষ উজির মিয়াকে তারা ধরে নিয়ে যায় এবং থানায় নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক জখম করে এবং সকালবেলা একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে আদালতে সুপোর্ট করে। সেখান থেকে আমরা উকিল মাধ্যমে তাকে আমরা জামিনের মুক্ত করে নিয়ে আসি। বাড়িতে আসার পর সে তার অবস্থা যখন গুরুতর হয়ে পড়ে, মুমূর্ষু রোগী হয়ে পড়ে, তখন আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত 2:30টার সময় ভর্তি করি। সেখান থেকে 2 দিন পর ছাড়পত্র দিয়ে দেন ডাক্তার সাহেব। বাড়িতে যাওয়ার 7-8 দিন পর সে 21 তারিখ ভাষা দিবসে সে মারা যায়। তারপরে আমরা পাগলা বাজারে মানববন্ধন করেছি, আমরা কান্নাকাটি করেছি, আহাজারি করেছি। প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে বলেছি যাহাতে আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদ উজির মিয়ার বিচারটা প্রতিষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আজ যেহেতু হিউম্যান রাইটস অ্যান্ড ওয়াচ কর্তৃক আয়োজিত আজকে এই শহীদ মিনারের সম্মুখে উজির হত্যা এবং পাশাপাশি জগন্নাথপুরে একটি মহিলাকে 6 টুকরা করা হয়েছে, তাকে কে করেছে সেই আপনারা তদন্ত করবেন। তার পাশাপাশি আমার ভাই শহীদ উজির মিয়ার যেন সুষ্ঠু তদন্ত হয় সেই দিকে আপনারা নজর রাখবেন, আপনারা আপনাদের অবস্থান শক্ত রাখবেন। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাই। আমরা সাধারণ মানুষ, আমরা যদি আমাদের ঘরে আমরা আরামে ঘুমাতে না পারি, আমাদেরকে যেন যেভাবে ওদের পুলিশ ধরে নিয়ে যায়, মিথ্যা মামলা ফাঁসিয়ে দেয়, সেদিকে যেন আমাদের প্রশাসন, আমাদের দেশনেত্রী শেখ হাসিনার যেন একটু নজর থাকে। আমরা এই প্রিন্ট মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের শুধু আবেদন, আমরা যেন আর কোনো ভাই বিনা অপরাধে পুলিশের নির্যাতনে যেন হত্যা না হয়, পুলিশের নির্যাতনের যেন শিকার না হয়, সেদিকে যেন আমাদের প্রশাসনের লক্ষ্য থাকে। গতকাল আমাদের বিপিএর এসপি মর্যাদার একজন অফিসার গিয়েছিলেন, উনি সুষ্ঠু তদন্ত করে এসেছেন। আমরা যতটুকু জানি, যতটুকু দেখেছি, যেভাবে ধরে নিয়ে গেছে আমাদের কথাগুলো আমরা ওনাকে বলেছি, উনি প্রাণ ভরে আমাদের কথা শুনেছেন।
আমার বিশ্বাস সিপিআইয়ের এই এসপি মর্যাদা অফিসার, ওনার নাম খালেদ সাহেব, উনি সুষ্ঠু তদন্ত করবেন এবং বিনা অপরাধের শিকার উজির হত্যার উৎস উদ্ঘাটন হবে, আমরা এইটুকু আশা রাখি। আমাদের বিশ্বাস, আমাদের পাশে জনগণ আছে, আমাদের পাশে হিউম্যান রাইটস ওয়াচ আছে, আমাদের পাশে দেশবাসী আছে। আমরা ইনশাআল্লাহ আমাদের সুন্দর বিচার পাবো। শুধু উজির নয়, এভাবে 6 টুকরা হয়েছে জগন্নাথপুরের একজন বোন, যেভাবে রায়হান হত্যার তদন্ত হয়েছে, যেভাবে মেজর সিনহার হত্যার বিচার হয়েছে, আমাদের প্রদীপ কুমার সেখানে দোষী সাব্যস্ত হয়েছে। আমরা আশা রাখবো যেভাবে উজিরকে ধরে নিয়ে তাকে নির্মমভাবে আহত করে তাকে হত্যা করা হয়েছে, সেই ঘাতক দেবাশিস, এসআই দেবাশিস এবং তার সহচর এসআই প্রাণ কুমার সিংহ, তার সহচর এসআই আখতারুজ্জামান এবং তাদের ওস্তাদ বলবো, ওই দিন ছিলেন থানার দায়িত্বপ্রাপ্ত ওসি এসআই আলাউদ্দিন। ওনাকে আমরা ওই রাত্রি অনেক অনুরোধ করেছি, কেন উজিরকে ধরে নিয়ে গিয়েছিল সেই কথাগুলো আমরা বলেছি। উনি জানেন, উনি আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছেন, বলেছেন 1 ঘন্টা পরে ছেড়ে দিবে উজিরকে, একটু জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। আমরা বিশ্বাস করেছিলাম যে উজির যদি 1 ঘন্টা পরে চলে আসে তাহলে আমরা এখন থানায় গিয়ে কি করব। আমরা সারা রাত অপেক্ষা করেছি, যখন উজির আসে নাই তখন আমরা থানায় গেলাম। থানায় গিয়ে দেখি সে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি। আমরা যেহেতু অনুরোধ করেছিলাম এসআই আলাউদ্দিন সাহেবকে, উনি জানতেন বিনা অপরাধে উজিরকে ধরা হয়েছে, তাহলে আমি বলবো উনিও দোষী আছেন। ওনার দৃষ্টিতে উনি জানতেন, উনি যদি বলতেন এসআই দেবাশিস তুমি কেন মিথ্যা মামলা ভাসিয়ে উজিরকে ধরে নিয়ে এসেছো, তাহলে উজিরকে এভাবে পিটিয়ে হত্যা করা হতো না। তাই দেশবাসীর কাছে আমি বিচার চেয়ে, উজির হত্যার বিচার চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের মানববন্ধনে সম্মানিত প্রধান অতিথি সিলেটের সিনিয়র আইনজীবী জনাব উবাইদুর রহমান অ্যাডভোকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের জননন্দিত সভাপতি, যার পরিচয় আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যিনি এই সিলেট এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয় আমরা ওনার উপস্থিতি দেখতে পাই। সেই ব্যক্তিত্ব জনাব দেলোয়ার হোসেন খান সাহেব আজকের সভাপতি। আজকের বিশেষ অতিথি রয়েছে আমার ভাই, উনি বক্তব্য রেখেছেন। আরও বিশেষ অতিথি রয়েছেন, আমাদের অতিথিবৃন্দ রয়েছেন আমার সম্মুখে আমাদের সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব, আমার পাবেল সাহেব রয়েছেন, আমার নাইম রয়েছেন, সহ চ্যানেল 24-এর সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে বিশিষ্ট সাংবাদিকবৃন্দ রয়েছেন, সম্মানিত সিলেটবাসী এবং সমগ্র বাংলাদেশের আপামর জনতা, আমার সালাম এবং আদাব নেবেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে এখানে মানববন্ধন করছি, যেখানে এই সিলেটে জগন্নাথপুরে একজন প্রবাসী পরিবারের মহিলাকে দর্শন করে তাকে 6 টুকরা করে হত্যা করে লাশ গুম করে ফেলেছিল। আমরা খুব সোচ্চার ছিলাম। আজকের যে ব্যানারে আমরা দাঁড়িয়েছি, এই ব্যানার থেকে জুড়ে আওয়াজ উঠেছিল যে এইভাবে একজন মহিলাকে ধর্ষণ করে হত্যা করে লাশ গুম করে ফেললো। এই আমাদের জোর তৎপরতা থাকায়, আমাদের চাপ থাকায় প্রশাসন, পুলিশ ওই মেয়েকে উদ্ধার করে সম্ভবত আবার
ডিজিটাল করে সম্ভবত আবার পোস্টমর্টেম করেছে। না হয় ওই লাশটা গুম হয়ে যেত, এই মার্ডারের যে অবস্থাটা ছিল এটা উদ্ঘাটন হতো না। দ্বিতীয়ত যেটা আজকে শান্তিগঞ্জ আপনারা শুনেছেন ইতিমধ্যে, আমাদের উজির মিয়া সাহেব নামক জনৈক ব্যক্তিকে পুলিশ, যাকে আমরা রক্ষক হিসাবে, এই দেশের সরকার রক্ষক হিসাবে যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, সেই পুলিশ ভক্ষক হয়ে গেলেন। ওনারা একটা ফাঁড়িতে নিয়ে, উজিরপুর ফাঁড়িতে নিয়ে এই উজির মিয়া সাহেবকে হত্যা করে ফেললেন। এখন আমরা কাকে বিশ্বাস করব? আমাদের মধ্যে একটা ধারণা, আমরা একটা ধারণা পোষণ করি যে ক্ষমতাসীন দলের কোনো নেতা, কোনো কর্মী এই সরকারের অধীনে, সরকার যতদিন ক্ষমতায় রয়েছেন তার অধীনে তার সময়কালে কোনো দুর্নীতি, খুন, রাহাজানি, দর্শন এগুলোর আমরা বিরুদ্ধে করবো না। আমি সবিনয়ে আমার ওই ভাইকে, ওই নেতাকে, ওই মন্ত্রীকে, ওই এমপি সাহেবকে, ওই উপজেলা চেয়ারম্যানকে যে পদে যে নেতা রয়েছেন, মানবাধিকার এটা বলে না, মানবাধিকার সরকারকে সাহায্য করার জন্য। ক্ষমতাসীন যে সরকারই আসুক, মানবাধিকার ইম্পার্শিয়াল, নিউট্রাল একটা সংগঠন। এটা এসেছে আসলে, এটা কনসেপ্টটা আমি একটু বলি এই সুযোগে, যেহেতু আপনারা আমাকে সম্মান দিয়েছেন। এই কনসেপ্টটা জাতিসংঘের মানবাধিকার সনদ থেকে এসেছে। এই জাতিসংঘের মানবাধিকার সনদে এখানে বলা হয়েছে প্রত্যেক মানুষ তার নিজের স্বাধীনতা এবং সম অধিকার নিয়ে জন্মায়। এখন ওই যে জাতিসংঘের সনদের 1 নম্বর সেকশনটা, প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে তার নিজের অধিকার নিয়ে, সম অধিকার নিয়ে জন্মায়। সেই থেকে দেশ হতে দেশান্তরে এই জাতিসংঘ সনদের 1 নম্বর ধারাকে নিয়ে যে জাতি যেভাবে ক্ষমতায় রয়েছেন, এই মানবাধিকারকে সরকার, রাষ্ট্রপ্রধান আমাদের উপর দায়িত্ব দিয়েছে যে আপনারা দেখেন সরকারের ক্ষমতার একটা পরিধি রয়েছে, এই পরিধির বাইরে সরকার অনেক সময় যেতে পারে না। আপনার আমার উপর, এটা বাংলাদেশ, এটা কিংডম অফ সৌদি আরবিয়া না, এটা হলো রাজার দেশ না, বাদশার দেশ না। এই দেশ আমার, এই দেশ আপনার। এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। হোয়াট ইজ দ্য মিনিং অফ গণপ্রজাতন্ত্রী? এটা আমার দেশ, এটা আপনার দেশ। আমি আওয়ামী লীগ করি, আমি একটা ফাউন্ডার সেক্রেটারি, 14 বছরের সেক্রেটারি। এর অর্থ না যে আমি এবং দেশের প্রধান, আমাদের জননেত্রী, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের তনয়া, সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, উনিও তো বলবেন না যে আপনারা খুনের বিরুদ্ধে যাবেন না, আপনারা দর্শনের বিরুদ্ধে যাবেন না। উনি বলবেন আপনারা দরিয়ে দেন, আপনারা প্রতিবাদ করেন। আমাদের মানবাধিকার হলো এটি। আজকে আমাদের সামনে আমাদের যে সভাপতি সাহেব, মার্শাল্লাহ আপনাদের দোয়ায় যে আপনাদের এই সংগঠনকে সিলেটে অত্যন্ত তৎপরতার ভিতরে চালিয়ে যাচ্ছেন। আজকে ওনাকে ছাত্রকে পাওয়া যায়, কালকে দেখা যায় বাল্য বিবাহ একটা হয়ে গেছে, আইন জানেন না, উনি এই বিবাহটা নিরোধ করেন, যৌতুকের জন্য মারপিট করে ওইটা করেন। আমি দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত করে আমার মূল পয়েন্টে চলে আসি। সম্মানিত সিলেটবাসী, আমার মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে লাইভ রয়েছেন অনেকে, আমার যে সম্মানিত ভিউয়ার, আপনারা ভিডিও করছেন, এই ভিডিও প্রচার হবে, এটা ভাইরাল হবে। আমি আমার ভিউয়ার্স এবং ভিডিও দর্শককে আমি সালাম এবং শ্রদ্ধা করে জানাই যে জগন্নাথপুর জেলা সিলেটের অস্তিত্ব নেই। এই জগন্নাথপুর সিলেটকে সমৃদ্ধ করেছিল 50-এর দশকে, 60-এর দশকে। দক্ষিণ সুনামগঞ্জে আজকে শান্তিগঞ্জ উপজেলা হয়েছে, দক্ষিণ সুনাম হয়েছে পাগলা, আজকে দক্ষিণ সুনামগঞ্জে জাহুয়া করে। এই সমস্ত এলাকার লোক সিলেটে প্রথমে বাড়িঘর করেছে। আর এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে জগন্নাথপুরকে মাইনাস দিলে সিলেটই নাই। আরেক 2-1টা উপজেলা আছে আমার এই মুহূর্তে যেহেতু প্রাসঙ্গিক আমি বলবো না। জগন্নাথপুরকে আমরা এইভাবে করবো যে সিলেটে যদি জগন্নাথপুর না থাকে, সিলেটই নাই। সুতরাং এই জগন্নাথপুর আমাদের উপজেলা, আমাদের বাসস্থান। এই জগন্নাথপুরে এত বড় কথা হতেই পারে না, এখানে 90% লোক আজকে সিলেটের, জগন্নাথপুরের, সুনামগঞ্জের সাতক ধরে, বিশ্বনাথের একাংশ ধরে আজকে বিলাত প্রবাসী। এবং তাদেরই টাকা পয়সা আজকে যে আমরা এই যে সূর্য দালান দেখতেছি সিলেটের, এই যে উন্নয়নের যে রূপরেখা, এটা এই টাকাগুলা এই প্রথমে সমৃদ্ধ করলো কে? 60-এর দশক থেকে আরম্ভ করে 50-এর দশক থেকে এই জগন্নাথ। আমরা অত্যন্ত ব্যথিত মনে এর প্রতিবাদ জানাই যে মহিলাকে জগন্নাথপুরে যে দর্শন করে, যে দর্শকরা 6 টুকরা করে লুকিয়ে রেখেছিল, আমাদের আজকে দেলোয়ার খান সাহেবের তৎপরতায় হিউম্যান রাইটস ওয়াচ অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, ওনার বিশেষ চাপে আবার ডিজিটাল করে লাশ উত্তোলন করে আবার পোস্টমর্টম করতে হয়।
আমাদের মিডিয়া ব্যক্তিত্বগণ আপনারা সহায়তা করেছেন। এই যে দর্শকদের এই যে পরে খুন করলো তাদের ফাঁসি নিশ্চিত করা হোক। আর উজির ভাইয়ের আজকে যে উজির ভাইকে হত্যা করা হলো দক্ষিণ সুনামগঞ্জের, ওটার নাম হলো শান্তিগঞ্জ। আপনারা দক্ষিণ সুনামগঞ্জ বলার দরকার নেই, ওটার নাম চেঞ্জ হয়ে শান্তিগঞ্জ উপজেলা হয়ে গেছে। এখন শান্তিগঞ্জের উজির ভাইয়ের যে হত্যাকারী তাদেরকেও এই বিচারের আছে। আমি যেহেতু লইয়ার, আমি একটা আশ্বাসের বারে আপনাদের মিডিয়ার সামনে আমি দিতেই পারি যে আমরা আশা করতে পারি যে যে সমস্ত স্পর্শকাতর মামলা ইতিমধ্যে সিলেট বিভাগের মধ্যে সংঘটিত হয়েছিল, যে সমস্ত ঘটনা, এই সমস্ত ঘটনা মামলা স্বাভাবিকভাবে বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালে আনা হয়। আমরা এই দুইটা মামলা আমাদের চ্যানেল কর্তৃপক্ষ সহ সবাইকে অনুরোধ করবো, আপনারা ভাইরাল করবেন, প্রচার করবেন। এই দুইটা মামলা আমরা সিলেট বিভাগীয় স্পেশাল কোর্টে দ্রুত আইন আদালতে এনে বিচার করে, এটা একটা কার্যকারিতা বেশি, এটা একটা মেয়াদ আছে 60 দিনের ভিতরে 60 কার্যদিবসের ভিতরে বিচার সমাপ্ত করতে হয়, ফাঁসি নিশ্চিত হবে এই আশা ব্যক্ত করে এটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিভাগীয় ট্রাইব্যুনালের সদর দপ্তর হলো সিলেট, এখানে এনে বিচার করে শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও আমাদের এই আজকের আয়োজক বিশেষ করে আমাদের জেনারেল খান সাহেবকে, যে ব্যক্তি আমি একটু আগে ওনার সাথে নাস্তা করেছিলাম, ওই ভাত খেতে পারিতে অল্প নাস্তা করে চলে আসেন, এই যে নিজেকে বিসর্জন দেওয়া এই ব্যক্তিত্ব, আর আপনাদের সবাইকে আবার জানিয়ে আপনাদের এই যে আজকের এই মানববন্ধনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী জনাব ওবায়দুর রহমান সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন, অনেকে একাত্মতা পোষণ করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জগন্নাথপুর শান্তিগঞ্জ উন্নয়ন সংস্থা সিলেট কর্তৃক আয়োজিত জগন্নাথপুরের প্রবাসী স্ত্রী 6 টুকরা এবং শান্তিগঞ্জ নিরহ ওজন নিয়ে হত্যা সহ বিভিন্ন হত্যার প্রতিবাদে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান। আজকে মানববন্ধনের উপস্থিত সর্বস্তরের জনগণ, জগন্নাথপুর শান্তিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত সকল ভাইদের প্রতি, বোনদের প্রতি আমি সালাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে আপনারা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছেন। বিশেষ করে আজকে প্রধান অতিথি, আজকে বিশেষ অতিথি আমার বক্তব্য অ্যাডভোকেট আলী হায়দার, অ্যাডভোকেট ওবায়দুর রহমান সহ যারা সবার নামে আমি অ্যাড্রেস করতেছি না, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমি তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিমধ্যে সকল পেশাজীবী সাংবাদিক, যত ধরনের নিউজ পোর্টাল, অনলাইন সকল সাংবাদিকদেরকে আমি সালাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা ধৈর্য সহকারে আমাদের এই বক্তব্যগুলো শুনেছেন এবং আমাদেরকে ভাইরাল করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সকল সিলেটের অবস্থানরত দক্ষিণ সুনামগঞ্জ তথা শান্তিগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ জেলার আমি দেখতে পাচ্ছি সংগ্রামগঞ্জ জেলার সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, দাঁড়িয়ে কথা বলছেন। আমাদের এখানে উপস্থিত আছেন মদন মোহনের সাবেক অধ্যাপক মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ সাহেব। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনার আগমনটা আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আব্দুল সামাদ ভাইকে, আমার প্রিয় বড় ভাই, আপনাকে বক্তব্য দেওয়ার সুযোগ নেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনি কষ্ট করে আসছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাকে যারা শুনছেন, সভাপতি হিসাবে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু দুটি কথা বলতে হচ্ছে। এই জন্য আপনারা জানেন, এখানে দেখছেন যে 6 বছরের একটা শিশুকে হত্যা করছে তার মা এখানে দাঁড়িয়ে আছে। আমাদের এই যে নিরহ নিয়ে তার মা আছে, তার ভাই আছে, তার পরিবারের সদস্যরা এখানে আছেন, আমি তার পরিবারের সদস্য একজন, এবং যারা প্রবাসী স্ত্রী যারা বা অন্যান্য
সম্পত্তি যারা লোড করতেছে, প্রবাসীর নামে বিভিন্ন ট্যাক্স আছে, অগ্রাধিকার ভিত্তিতে সরকার একটা ব্যবস্থা করছে, সব দোকান মাল দান্দাবাজ কিচ্ছু নাই প্রবাসীদের জন্য, শুধু তাদেরকে লুটে পুটে খাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, ট্যাক্স করা হয়েছে। তাতেই আমি মনে করি উজির মিয়ার যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি যেটা বলেছেন, তাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে তার 60 দিনের একটা লিমিটেশন টাইমে তার বিচারের ব্যবস্থা করা হোক। এবং পাশাপাশি প্রশাসনের কোনো নিষ্ক্রিয়তা আমরা দেখতে চাই না। যেখানে এই হত্যা ঘটবো, যেখানে অন্যায় অবিচার হবে, সেখানে সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলবো। আমরা কোনো রাজনৈতিক অঙ্গনের কোনো লোক না, আমরা সাধারণ নাগরিক। আমাদের নাগরিকদের আমরা রক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায়, শুধু রাজধানী আর সিলেটের উপেক্ষা করলে হবে না, প্রত্যেকটা স্থানে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলে আমাদের প্রতিরোধ করতে হবে, যাতে কোনো দৃশ্যতা অথবা হত্যাকারী বা খুন খারাপিকারী যেন কোনো ধরনের এই ঘটনা নির্বিঘ্নে কাজ করে জন্য পার পায় না যায়। আর পুলিশের নিয়ে আমি কথা বলবো না, এরা অনেক শত শত সফলতা আছে। দুই একটা যারা আছে চালাচিটার এরার জন্মসূত্রে অথবা তারা পারিবারিক সূত্রে টাকা চোর ডাকাত এদেরকে সঠিকভাবে ভেরিফিকেশন করে নিয়োগ দেওয়া হোক। একটা ল এনফোর্সমেন্ট পার্টি, এটা অনেক বড় একটা দল, যেখানে একটা সংগঠনে দেশকে রক্ষা করে দেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে যাতে ভুলুণ্ঠিত না হয়, সেই ক্ষেত্রে পুলিশকে আরো সতর্ক সচেতন হতে হবে উদ্বোধন কর্তৃপক্ষকে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে উজিরের পরিবার, অন্যান্য নিহতের পরিবার, যে সমস্ত এখানে কষ্ট করে যারা আছেন, সবাইকে এই উন্নয়ন ফোরাম থেকে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, এদেশের জনগণ আগে থেকে অনেক সচেতন। আপনারা দেখছেন এখানে আকবর হত্যা যখন হয়েছিল, আমাদের বিজ্ঞ এখানে দাঁড়িয়ে আছেন, সিলেটে কোনো আইনজীবী দুষ্কৃতিকারীর পক্ষে দাঁড়ায় নাই। এই নজির সৃষ্টি করেছে সিলেটের জজ আদালতের সম্মানিত আইনজীবীগণ। তেমনি ভাবে আমরা দেখেছি উজিরে হত্যার পরে থেকে সুনামগঞ্জ যে আইনজীবী পরিষদ তারা মানববন্ধন করেছে, তারা বলেছেন কোন ধরনের দুষ্কৃতি হত্যাকারীর পক্ষে তারা অবস্থান নেবে না। আমি এই সুনামগঞ্জ জেলা সিলেট জেলার আইনজীবীকে আমার সংগঠন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলার ফোরাম থেকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনের সদস্য সচিব সাংবাদিক আমরুইসা জ্যোতিহিয়াকে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনকে, এই মানববন্ধনকে সফলতা করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এটার সাথে আমাদের সংগঠনের সকল নেতাকর্মীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক দেলোয়ারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যুগ্ম মহাসচিব আব্দুর রহমান, ওনার বাড়ি জগন্নাথপুর, উনি কষ্ট পায়ে ব্যথা তারপরে চলে আসছেন। আমি মাহমুদদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা কষ্ট করে আপনারা এখানে মানবাধিকার মানববন্ধনে অংশগ্রহণ করছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় সংগঠনের, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমার ছোট ভাই শরীফুল ইসলাম আখন আমার পাশে আছেন। উনি সবসময় আমাদের পাশে থাকেন, ছায়ার মতন থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই মানববন্ধনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উজুর মিয়াকে পুলিশে ধরে নিয়ে থানার ভিতরে নির্যাতন করেছিল এবং তারপরে উজির মিয়ার মৃত্যু হয়েছে। কোর্টে চালান করার পর বেইল হয়ে এসেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর বিচারের দাবিতে এবং জগন্নাথপুরে 6 টুকরো করেছেন প্রবাসীর স্ত্রীকে এবং গোয়েনঘাটে সৎমার হাতে একটি শিশুকে হত্যা হয়েছে, তার বিচারের দাবি জানিয়ে কিন্তু মানবাধিকার সংগঠন আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরেছেন। আমরা সেটি সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে তুলে দিয়েছি। অবশ্যই আপনারা দেশ বিদেশে যারা আছেন আপনাদের সুন্দর মতামত লিখবেন, ভিডিওটি শেয়ার করে সমাজের কল্যাণে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ থেকে আমাদের আজকের এই ভিডিও ছিল মানববন্ধনের দৃশ্য। আশা করি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
না